করোনার সেই ভয়াল দিনগুলো যেন এখনো অনেকের মনে দগদগে স্মৃতি। এক সময় এই অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল। স্বাভাবিক জীবন ফিরলেও করোনার আশঙ্কা পুরোপুরি শেষ হয়নি, আর সেই শঙ্কাই যেন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। নতুন করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর খবর। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আবারও করোনা ভাইরাসে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সঙ্গে নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি, পরীক্ষা ও সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কাদাপা জেলার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরেও করোনা ধরা পড়ে। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। নতুন সংক্রমণের পর কাদাপায় বিশেষ স্বাস্থ্য দল মোতায়েন করা হয়েছে। প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে, বাকিগুলোর ফলাফলের অপেক্ষা চলছে। বর্তমানে জেলায় ৮ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ভাইরাসের ধরন জানতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনেতে পাঠানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল ও জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত, আইসোলেশন, পরিবারের সদস্যদের পরীক্ষা এবং সব জেলায় নজরদারি ও চিকিৎসা প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।